হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর পি অনুশা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে প্রথম থাকবেন। টিপসটা দেখুন বন্ধুরা, আমি একটা চুড়ি নিয়েছি। আর এরকম চুড়ি কিন্তু আমরা শাড়ি সালোয়ার সঙ্গে পরি সেট করে। তো যে কোনো চুড়ি আমরা সবসময় কিন্তু এরকম স্টোনের চুড়ি পরেই থাকি। আর সবসময় কিন্তু আমাদের এরকম একই রকমের চুড়ি কিন্তু পরতেই ভালো লাগে না। আর সবসময় আমরা ম্যাচিং করে চুড়ি পরি যে কোনো সালোয়ার বা শাড়ির সঙ্গে। আর অনেক সময় দেখা যায় এই চুড়িগুলো কিন্তু আমাদের যেসব শাড়ি পরবো তার কিন্তু ম্যাচিং থাকে না। আর তার জন্য আমি কি করছি দেখুন বন্ধুরা, আমরা কিন্তু সেই শাড়ির সঙ্গে আমরা ম্যাচিং একটা চুড়ি তৈরি করে নিতেই পারি বাড়িতে। আর আমাদের কিন্তু এক্সট্রা টাকা খরচা করে সেই কালারের চুড়ি কিন্তু আমাদের আর কিনতেই হবে না। আমি একটা রবার ব্যান্ড নিয়ে নিয়েছি। তো নিয়ে দেখুন, আর চুড়ির মধ্যে আমি একটু আটা লাগিয়ে নিয়েছি। আটাটাও একটু লাগিয়ে নিতে হবে। আর যে রাবার ব্যান্ডটা নিয়েছি সেটা দেখুন একটু বড় সাইজের নিতে হবে, কেননা এই চুড়িটা একটু বড়। তো তাই জন্য আমি দেখুন কি করছি, ভালো করে কিন্তু চুড়ির মধ্যে রাবার ব্যান্ডটা পরিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু চুড়ির মধ্যে খুব সহজেই থেকে যাবে, খুলবে না। যখনই আপনারা মনে করবেন যে চুড়িটা আবার একই স্টোনের করে নেব, তখন একটু যদি আমরা জলের মধ্যে সামান্য কিছুক্ষণ ভিজিয়ে রাখি, আটাটা উঠে কিন্তু আমাদের চুড়িটা আগের মতনই স্টোনের হয়ে যাবে। আর যখনই মনে হবে যে আপনাদের চুড়ি যে শাড়ির সঙ্গে পরবে ম্যাচিং হচ্ছে না, এরকম কিন্তু বাড়িতে আমাদের রাবার ব্যান্ড থাকে নানা রকম কালারের, লাল কালো যে কোনো কালারের কিন্তু আমরা এরকম যে কোনো চুড়ির মধ্যে পরিয়ে নিতেই পারি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু চুড়ির কালারটা চলে এসেছে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, মোমবাতি আমরা কিন্তু আমাদের প্রায় সময় কিন্তু মোমবাতি জ্বালাতে কাজে লাগে। কিন্তু অনেক সময় দেখা যায় হয়তো লোডশেডিং হয়ে গেল বাড়িতে, তো তখন আমরা কি করি, মোমবাতি জ্বালাই। আর তখন কি হয়, যখনই আমরা মোমবাতিটা জ্বালাই তাড়াতাড়ি কিন্তু আমাদের মোমবাতিটা শেষ হয়ে যায়। তার জন্য কি করছি দেখুন বন্ধুরা, মোমবাতির মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আর সর্ষের তেল তো সবার বাড়িতেই থাকে। তো আমাদের দেখুন আমি একদম সর্ষের তেলটা চারিদিকে কিন্তু দিয়েও দিচ্ছি যেখানে আমরা মোমবাতিটা বসাবো। আর এইভাবে যদি আমরা মোমবাতিটা বসাই তখন কি হবে, চারিদিকে যে মোমটা গলে গলে পড়ে না, আর আমাদের যে মেঝেটা আছে ওখানে কিন্তু একটা দাগও হয়ে যায়, দেখতেও বাজে লাগে, মোমবাতিটা উঠতেও চায় না। তাই যদি আমরা সর্ষের তেল দিয়ে এইভাবে মোমবাতিটা বসাই, তার পরেও কিন্তু আমাদের কোনো রকম মেঝের মধ্যে দাগও হবে না। আর মোমবাতিটা জ্বালানোর সঙ্গে সঙ্গে নিভেও যাবে না, তাড়াতাড়ি শেষও হয়ে যাবে না। যেটা 10 মিনিট জ্বলতো সেটা কিন্তু আমাদের প্রায় 30 মিনিট পর্যন্ত এই মোমবাতিটা জ্বলবে। আর দেখুন বন্ধুরা, মোমবাতিটা আমি জ্বালিয়ে দিয়েছি। আর যে চারদিক থেকে যে মোমটা গলে গলে পড়বে, এখানে যদি পড়ে চারিদিকে কিন্তু আমাদের তুলতেও সুবিধা হবে। আর খুব সহজেই কিন্তু এই মোমটা উঠে যাবে। আর আমাদের কিন্তু কোনো রকম মেঝের দাগও হবে না, মেঝেটা কিন্তু ভালোও থাকবে। আর মোমবাতিটা 10 মিনিটের জায়গায় কিন্তু আধা ঘন্টা আমাদের জ্বলবে। অবশ্যই কিন্তু মোমবাতির মধ্যে তেল দিয়ে দেখবেন, এইভাবে আপনারা ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমাদের যখন ছেলেদের বা মেয়েদের প্যান্ট, জিন্সের প্যান্ট কেনা হয়, তখন কি হয়, জিন্সের প্যান্টের যে বোতামগুলো থাকে না, আর ওই বোতামের ঘরটা কিন্তু অনেকটাই ছোট থাকে। আর একদমই কিন্তু বোতামটা যে ঘরটা থাকে সেখানে কিন্তু একদমই লাগানো যায় না, হাতে ব্যথা হয়, আঙুলে লেগে যায়। তার জন্য আমি কি করছি দেখুন বন্ধুরা, আমি একটা সেফটি পিন নিয়েছি, একটা বড় ধরনের একটা আমি সেফটি পিন নিয়েছি। নিয়ে যে বোতামটা আছে প্যান্টের মধ্যে, বোতামটার মধ্যে দিয়ে দেখুন, যে বোতামের যে ঘরটা আছে তার মধ্যে দিয়ে আমি একদমই খুব সহজভাবেই আমি কিন্তু প্যান্টের বোতামটা লাগিয়ে নিলাম। কোনো রকম কিন্তু আমাদের হাতেও লাগলো না, আর আঙুলেও কিন্তু ব্যথাও হবে না কোনো রকম। ঘর যতই ছোট হোক না কেন, আমরা খুব সহজেই কিন্তু এই বোতামটা, বড় একটা বোতাম আমরা লাগিয়ে নিতে পারলাম কয়েক সেকেন্ডের মধ্যে। এইভাবে যদি আপনারা বোতামগুলো লাগিয়ে নেন, আপনাদের অনেকটা কিন্তু সুবিধা হবে, তাড়াতাড়িও হবে। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, আমি একটা দেশলাই নিয়েছি। আর এই দেশলাই কিন্তু আমাদের রান্নাঘরে বলুন আর ঠাকুর ঘরে বলুন, আমাদের কিন্তু কাজে লাগে। তো ঠাকুর ঘরে পূজা দিতে কিন্তু আমাদের কাজেই লাগে এই দেশলাই। আর এই বর্ষাকালে কি হয়, দেশলাইগুলো কি হয়, ফাঙ্গাস লেগে যায়, সাদা সাদা হয়ে যায় দেশলাইয়ের যে বারুদের জায়গাটা থাকে ওখানে। আর যেখান থেকে আমরা দেশলাইটা জ্বালাই ধরাই, সেখানেও কিন্তু একটা সাদা সাদা হয়ে যায়, নরমও হয়ে যায়, কোনো রকম কিন্তু জ্বালানো যায় না, দেশলাইটা কিন্তু একদম খারাপ হয়ে যায়। তার জন্য দেখুন বন্ধুরা, আজকে যে টিপসটা আমি অ্যাপ্লাই করব বন্ধুরা, এটা করলে কিন্তু কোনো রকম ফাঙ্গাসও থাকবে না, আর কোনো রকম নরমও হয়ে যাবে না। আমাদের সবার বাড়িতে কিন্তু কলগেট থাকে, যে কোনো কলগেট হলেই হবে। আর আমি একদমই অল্প করে দেখুন বন্ধুরা, আমি কলগেটটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি যেখানে দেশলাইয়ের যে বারুদ অংশটা সেখানে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কিন্তু আমি এটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে কয়েক মিনিট বলুন রেখে দিতে হবে। এটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ, হালকা শুকিয়ে গেলে হবে। তো এটা আমি রেখে দেব যতক্ষণ শুকায়। তো এই টিপসটা যদি আপনারা বাড়িতে অ্যাপ্লাই করেন, দেখবেন কোনো রকম কিন্তু দেশলাইটা নষ্ট হয়ে যাবে না। দেখুন বন্ধুরা, শুকিয়ে গেছে হালকা। আর আমি একটা তুলো নিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটা সুতির কাপড় নিয়েও আপনারা ভালো করে যে কলগেটটা
লাগানো ছিল বারুদের মধ্যে, ওটা আমি কিন্তু মুছে নিচ্ছি। ভালো করে কিন্তু মুছে নিতে হবে। আর তারপরে দেখুন বন্ধুরা, দেশলাইটা নিয়ে আমি কী করব, আমি জল নিয়েছি একটা বাটি করে। তো বাটির জলে আমি দেশলাইটা ভিজিয়ে নিলাম। দেখুন কোনো রকম কিন্তু ভেজা ভাব থাকবে না। এই দেশলাইটা কিন্তু খুব সহজেই আমরা জ্বালিয়ে নিতে পারবো। দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম, জল ভাব কিন্তু একদমই নেই। আর আমি এটা জ্বালিয়ে আপনাদের সামনে দেখিয়ে দেব খুব সহজে কত তাড়াতাড়ি জ্বলে যায়। আর দেখুন একবার দুবার কিন্তু দেশলাইটা মারার পরে জ্বলে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে জ্বলে গেছে। আর এইভাবে যদি আপনারা বাড়িতে অ্যাপ্লাই করেন এই টিপসটা, আপনাদের দেশলাই নষ্টও হবে না। আর যখন দেখবেন পূজা দিতে যাবেন বা কোনো রকম অন্য কোনো কাজে দেশলাই ব্যবহার করবেন, খুব সুন্দরভাবে এটা কিন্তু থাকবে। চলে আসছি পরবর্তী টিপসে। আর বন্ধুরা, আমরা কিন্তু পেঁয়াজ আমাদের প্রতিটা রান্নায় আমরা ব্যবহার করি পেঁয়াজ। আর পেঁয়াজ ছাড়া কিন্তু আমাদের তরকারি একদমই ভালো লাগে না। আর পেঁয়াজ কাটতে গেলে কি হয়, আমাদের কিন্তু অনেক সময় হাত কেটে যায় ছুরি দিয়ে যখনই আমরা পেঁয়াজটা কাটতে যাই। আর পেঁয়াজটা খুব ভালো করে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাটা। দেখুন আমি পেঁয়াজটা ভালো করে খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা নতুন আসছো ভিডিওটি দেখে টিপসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন। পেঁয়াজটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা, নিয়ে আমি ওপরের যে অংশটা আছে ওটা আমি বাদ দিয়ে দিচ্ছি, ফেলে দেব। দিয়ে পেঁয়াজটা একটু নোংরা হয়ে আছে, একটু ভালো করে কিন্তু আমি ধুয়ে নেব পেঁয়াজটা পরিষ্কার করে। আর পরিষ্কার করে পেঁয়াজটা ধুয়ে নেওয়ার পরে আমি কী করছি দেখুন বন্ধুরা, একটা ছুরি দিয়ে দুভাগ করে নিলাম। তো এই ছুরি দিয়ে কাটতে গেলে কিন্তু আমাদের হাতে অনেকটা সময়, এইভাবে যদি কাটি হাত কিন্তু কেটে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে। পেঁয়াজে না কাটতে গিয়ে কিন্তু আমাদের হাতে অনেক সময় পোঁচ পড়ে যায় ছুরি দিয়ে কাটতে গেলে। তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা, আমি একটা দেখুন আলু ছোলা পিলার নিয়েছি। তো যেটা দিয়ে আলু আমরা ছাড়াই সেটা আমি নিয়েছি। আর এইভাবে যদি আপনারা পেঁয়াজটা কেটে নেন, দেখুন একদম কিন্তু ছোট ছোট ঝিরিঝিরি হবে। ছুরির থেকেও কিন্তু আমরা ভালোভাবে এটা কেটে নিতে পারছি। দেখুন বন্ধুরা, কোনো রকম কিন্তু হাত কাটার আমাদের সম্ভাবনা নেই। দেখুন কত সুন্দর করে কিন্তু আমরা পেঁয়াজটা কেটে নিচ্ছি। একদম কিন্তু ছোট ছোট হচ্ছে, একদম ঝিরিঝিরিও হচ্ছে। এইভাবে যদি আপনারা কেটে নিতে পারেন, আমাদের সবার বাড়িতে কিন্তু এরকম আলু ছোলা থাকে। আর দেখুন কতটা একদম ঝিরিঝিরি মিহি হয়েছে। এইভাবে কেটে নিলে কিন্তু তরকারি, যে কোনো তরকারি দিলে আমাদের তরকারির স্বাদটা কিন্তু আরও সুন্দর হবে। আর দেখুন একদম ঝিরিঝিরি হয়ে আছে। আমি কিন্তু বন্ধুরা আজকে দুটো পেঁয়াজ কাটার পদ্ধতি নিয়ে এসেছি। তো আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে কেটে নেবেন, দেখবেন যে একদম কিন্তু অনেকটাই সময় আপনাদের বাঁচবে। কম সময়ে কিন্তু আমরা অনেকটাই পেঁয়াজ কেটে নিতে পারবো। আর দেখুন বন্ধুরা, পেঁয়াজ কিন্তু ছুরিতে এইভাবে কাটলে হাতে আমাদের লেগে যায়। আর তার জন্য আমি কী করছি, নখ কাটার যে নেল কাটার মেশিন থাকে, তো নেল কাটারটা নিয়েছি, নিয়ে যেটা আমাদের নখ শেপ করার যেটা থাকে সরু সূচ মতো, ওটা আমি নিয়ে দেখুন পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা কিন্তু খুব ভালো করে দেখুন পেঁয়াজটা কেটে নিতে পারছি। আর এই নেল কাটারেরটা দেওয়ার জন্য কিন্তু আমাদের কোনো রকম আমাদের হাতও কেটে যেতে পারবে না। আমি আজকে দুটো পদ্ধতিতে আমি পেঁয়াজ কাটা দেখালাম। আপনারা চাইলে যেটা ইচ্ছা সেটা করে নেবেন। অনেকটাই কিন্তু পেঁয়াজ আমরা কেজি পেঁয়াজ আমরা কেটে নিতে পারবো অনেক কম সময়ে। এইভাবে যদি আমাদের কেটে নিই, আমাদের হাত কাটার কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না। বন্ধুরা দেখুন একদম কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পেরেছি। হাতে কিন্তু কোনো রকম আমাদের সাহায্য ছাড়া, হাত দিয়ে কিন্তু আমাদের পেঁয়াজটা ধরতে হলো না। শুধুমাত্র নেল কাটার দিয়ে আমরা কিন্তু পেঁয়াজটা কেটে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর করে ছোট ছোট করে কিন্তু কেটে নিচ্ছি। তরকারি বলুন, মুড়ি বলুন, যে কোনো কিছু দিয়ে কিন্তু আমরা এই পেঁয়াজটা খেতে পারবো। অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে আপনারা পেঁয়াজগুলো কেটে নেবেন। সময়ও কিন্তু অনেক কম লাগবে, আর হাত কাটার কিন্তু কোনো সম্ভাবনাই থাকবে না। আর দেখুন এই দুটো দিয়ে কিন্তু আমি কেটে নিয়েছি খুব সহজ উপায়ে। আপনারাও কেটে নেবেন এইভাবে। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।